বুখারী শরীফের শেষ হাদিস। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে ইবনে হাজার আসকালানির মতে 2500 হাদিস আর ইমাম নববীর মতে 3500 হাদিস দিয়ে এই কিতাবখানা সংকলন করেছে। আল্লামা ইমাম নববী বলেন যে 3500 হাদিস, আল্লামা ইবনে হাজার আসকালানি বলেন যে 2500 হাদিস। তা ধরেন একটা ধরে নেন, 6 লক্ষ হাদিস থেকে বিশুদ্ধ হাদিস বাছাই করে তিনি 2500 হাদিস দিয়ে এই কিতাবখানা লিখেছেন। মক্কা শরীফে, বাইতুল্লাহ শরীফে শুরু করছেন, বিভিন্ন জায়গায় লিখতে লিখতে দীর্ঘ 16 বৎসরে তিনি মদিনা শরীফে গিয়ে সমাপ্ত করছেন। এবং এই 16 বৎসরে তিনি 2500 হাদিস লিখতে 5000 রাকাত নফল নামাজ পড়ছেন। 2 রাকাত নফল নামাজ পড়ছেন, একটা হাদিস লিখছেন, এবং 2500 বার তিনি গোসল করছেন। 2500 বার গোসল করছেন, 5000 রাকাত নফল নামাজ পড়ছেন, যাতে কিতাবখানা আল্লাহ তাআলার দরবারে মকবুল হয়। আল্লাহ তাআলার দরবারে মকবুল হইয়া গেছে, এটা পড়ে হাজার হাজার লক্ষ লক্ষ উলামা তৈরি হয়েছে। ইমাম বুখারীর এই কিতাবটা আল্লাহ তাআলার দরবারে এত মকবুল। শুধু তাই না, এই কিতাব খতম করার পরে যে দোয়া করা হবে সে দোয়া মকবুল, সে দোয়া কবুল হয়ে যায়। বুজুর্গানে দিন এই কথাও উল্লেখ করেছে। এই জন্য আমাদের মতো ছোট মাদ্রাসা না, বড় বড় মাদ্রাসাগুলোতে কোনো হাজত যদি কোনো হয়, ওরা সম্পূর্ণ বুখারী শরীফ খতম করে দোয়া করে। এইরকম খতমে বুখারীতে আমিও শামিল ছিলাম। ঢাকা লালবাগ মাদ্রাসায় বিভিন্ন জন খতমে বুখারী করিতেছে। আলোচনা মুখতাসার, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই কোন জীবনী আজকে আমি আলোচনা করি। শুধু তিনি যে অনেক বড় দরজার বুজুর্গ এটা আপনাদের আন্দাজাই হয়ে গেছে। তিনি যখন ইন্তিকাল করেন তখন এক বুজুর্গ মুকাশেফার জগতে দেখতেছেন যে ইমাম বুখারীর কি হালত, কবরে ওনার কি হাল। তো দেখতেছেন রব্বুল আলামিন বড় বড় ফেরেশতাদেরকে নির্দেশ দিতেছেন যে তোমরা আমার এই মাহবুব বান্দার ইস্তেকবালের জন্য 8টা বেহেশতকেই তার সামনে নিয়ে যায়। তো 8টা বেহেশতকেই তার সামনে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যেটা জবাব দিচ্ছেন সেই জবাবটা খুবই মারাত্মক। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে ইস্তেকবাল করার জন্য, সম্বর্ধনা জানানোর জন্য আল্লাহ তাআলা বড় বড় ফেরেশতাদেরকে সহ অসংখ্য ফেরেশতাকে 8টা বেহেশত সহ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সামনে নিয়ে গেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে উত্তরটা দিচ্ছেন যে আল্লাহ, আমি তো আপনার রেজামন্দি হাসিলের জন্যই এই মেহনতটা করছি, আমি তো এই জান্নাত চাই নাই। এটাকে এক শায়েরে নকল করছে, জান্নাত আরাম সে क्या करो आरजू है मैं तुझे देखा करो। আল্লাহ, আমি জান্নাত আর আরাম দিয়ে কি করব? আমার আকাঙ্ক্ষা তো হলো আপনার দর্শন লাগবে, আপনার দিদার লাগবে। ইমাম বুখারী রহমতুল্লাহ এই উত্তর দিয়েছে। তো এখন আপনাদের সামনে আমাদের যে 8 জন ছাত্র, এবার গত বছর আমরা 12 জনকে বিদায় দিয়েছি, 16 জন। এই বছর কোনো কারণে গ্রামের মাদ্রাসা 8 জন ছাত্র, এরা 13খানা হাদিস পড়ছে এই ক্লাসের মধ্যে। 13খানা। বুখারী শরীফ 2 খণ্ড, মুসলিম শরীফ 2 খণ্ড, তিরমিজি শরীফ 2 খণ্ড, আবু দাউদ শরীফ 2 খণ্ড, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, তহাবি শরীফ, মুয়াত্তা মুহাম্মদ, মুয়াত্তা মালিক,
13খানা হাদিস তারা পড়ার পরে আপনাদের সামনে তারা হাজির হয়েছেন সম্পূর্ণ কিছুর বরকত নিয়ে, যে এই বুখারী শরীফের শেষ হাদিসটা পড়েই আজকে এই বরকতের জন্য দোয়া করা। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ 2500 হাদিস যে এই কিতাবের মধ্যে আছে, এই 2500 হাদিসকে 5 ভাগে বিভক্ত করা হয়েছে। ইসলামেরও 5টা ভাগ, ইমানিয়াত, মুআমালাত, ইমানিয়াত, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত। গোটা ইসলামটা 5 ভাগে বিভক্ত। ইমানের চ্যাপ্টার একটা, আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, কবরের ঈমান, হাসরের ঈমান, জান্নাত জাহান্নামের উপর ঈমান, হিসাব নিকাশের উপর ঈমান, ইবাদত, শারীরিক ইবাদত, বদনি ইবাদত, মালি ইবাদত, যাকাত, দান খয়রাত, এই ইবাদতগুলা এগুলা হলো ইবাদতের চ্যাপ্টারের মধ্যে অধ্যায় আছে। তারপর মুআমালাত, মানুষের সঙ্গে আপনার কি রকম চাল চলন হবে, বিবি বা স্বামীর সঙ্গে কি রকম মুআমালা করবে, আত্মীয় স্বজনের সঙ্গে আত্মীয়ের কি রকম মুআমালা হবে, মেহমানের সঙ্গে মেজবানের কেমন মুআমালা হবে, এইটার একটা চ্যাপ্টার ইসলামের একটা বড় উল্লেখযোগ্য চ্যাপ্টার। এরপরে মুআশারাত, লেনদেন, বেচা কেনা, এই মুআশারাতের ব্যাপারে কিভাবে আপনি লেনদেন করবেন, কিভাবে আপনি বেচা কেনা করবেন, এটা হলো মুআশারাত। এরপরে হলো আখলাকিয়া, আত্মশুদ্ধি। এতগুলা কিছু করার পরেও আপনার দিলটাকে শুদ্ধ করতে, এতগুলা কিছু করলাম আমার দিলটাকে শুদ্ধ করলাম, এটা হলো আরেকটা বিভাগ। আমি ওই বিষয়ে কোনো আলোচনা করতেছি। মোট কথা ইসলামের অপরিহার্য কর্তব্যের মধ্যে 5টা বিভাগ। এই 5টা বিভাগ হলো গোটা ইসলাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ তার 2 খণ্ড কিতাবের মধ্যে পূর্ণাঙ্গ বুখারী শরীফের 2500 হাদিসের দ্বারা 5টা বিভাগকে তিনি বিস্তারিতভাবে আলোচনা করেছেন। বলেন সবাই বলেন সুবহানাল্লাহ। তাই সম্পূর্ণভাবে আলোচনা করে গেছেন ঈমানিয়াত, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত। এই সম্পূর্ণ কিছু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ এই কিতাবের মধ্যে তুলে ধরছে। সর্বশেষ যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ যে অধ্যায়টা আনছেন, যেটা এখন তিলাওয়াত করা হবে আপনাদের সামনে, সেই নিয়ে আমরা এখন আলোচনা করি, দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأتباعه إلى يوم الدين وأشركنا بهم يا أرحم الراحمين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. باب قول الله تعالى: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس والعدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر.
وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن برزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم أجمعين آمين يا رب العالمين. أنه قال: حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ সর্বশেষ যে পরিচ্ছেদটা আলোচনা করতেছেন সেটা হলো মিজানে যে ওজন হবে, কিয়ামতের দিনে মিজানে ওজন হবে। এক সময় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ একটা বিষয়ের উপর লক্ষ্য করে হাদিস সংগ্রহ করতেন। এই হাদিসটা তিনি নিয়ে আসছেন, সংগ্রহ করছেন এই কারণেই যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির যুগে দুই দল লোক ছিল। একদল হলো জাহমিয়া, বাতিল দল, আরেক দল ছিল মুতাজিলা। জাহমিয়া আর মুতাজিলা যারা, তারা বলতো যে সওয়াব আর পাপের কোনো ওজন হবে না, সওয়াবেরও ওজন হবে না, পাপেরও কোনো ওজন হবে না। কারণ এগুলা তো দেখার মতো জিনিস না, সওয়াব দেখার মতো জিনিস না, পাপও দেখার মতো জিনিস না, এগুলার কোনো ওজন হবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ এইটাকে উচ্ছেদ করার জন্য কোরআনে পাক থেকে একটা আয়াত নিয়ে আসছেন। ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাত, এই আয়াতের একটা টুকরা নিয়ে আসছেন যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি কিয়ামতের দিনে ইনসাফের ওজন করব, ইনসাফের দ্বারা ওজন করব। মুতাজিলা আর জাহমিয়ারা বলে যে সওয়াবের কেমন করে ওজন হবে, সওয়াব তো দেখা যায় না, আর পাপও তো দেখা যায় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ এই বাবটা নিয়ে আসছেন। সর্বপ্রথম তিনি তাদের কথাকে উচ্ছেদ করছেন আল্লাহ তাআলার কালামের থেকে একটা টুকরা আয়াত দিয়ে, ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাত। আল্লাহ ফরমান যে কাল কিয়ামতের দিনে আমি ইনসাফের ওজন করব, ইনসাফের দ্বারা নেকি বদির ওজন করব। এরপরে তিনি একটা হাদিস নিয়ে আসতেছেন যে হাদিসের মধ্যে আছে সাকিলাতান ফিল মিজান। কেউ যদি এই দোয়াটা পড়ে তাহলে মিজানের পাল্লায় ভারী হবে। এই হাদিসের দ্বারাও আল্লাহর নবী তার কথাগুলাকে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ জাহমিয়া এবং মুতাজিলাদের কথাকে উচ্ছেদ করে দিতেছে যে পাল্লার ওজন হবে হাদিসের দ্বারাও প্রমাণ এবং কোরআনে পাকের আয়াতের দ্বারাও প্রমাণিত যে কাল কিয়ামতের দিনে ওজন হবে। আমাদের যুগে যেমন নাকি দলিল ছাড়া অনেকে অনেকগুলা কথাবার্তা বলে থাকে, দলিল ছাড়াই তারা ওই দলের কাছে কোরআনে পাকের এই আয়াত মনে হয় তাদের কাছে পৌঁছে নাই, যার কারণে তারা কিয়ামতের দিনের ওজন করাকে অস্বীকার করে গেছে। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই শেষ হাদিসটাও তাদের কাছে পৌঁছে নাই সম্ভবত, যার কারণে তারা কিয়ামতের দিনে যে পুণ্য এবং পাপের ওজন হবে এটাকে তারা অস্বীকার করে গেছে। কারণ তাদের একটাই যুক্তি
যে পাপ পুণ্য দেখা যায় না, কিন্তু দেখা যে জিনিসটা যায় না সেটারও তো ওজন হয়। থার্মিমিটারের মধ্যে আবহাওয়ার ওজন হয়। এই যুগের মধ্যে থার্মিমিটারে জোরের ওজন করা যায়। রক্তের মধ্যে যে কতটুক ফ্যাটি আছে, রক্তের মধ্যে কতটুক চর্বি আছে, ডায়াবেটিস যেগুলো মেশিনের দ্বারা ওজন করে হিসাব করে, এগুলাও তো কোনো কিছু দেখা যায় না। তো এই যুগের মধ্যে সেগুলো প্রমাণ করে দিছে যে যে জিনিসগুলো দেখা যায় না সেই জিনিসগুলাও কালকে কিয়ামতের দিনে দেখা যাবে। অন্য এক হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন যে সওয়াব, প্রত্যেকটা জিনিসের সওয়াব এবং প্রত্যেকটা বিষয়ের পাপকে শরীর প্রদান করা হবে। শরীর প্রদান করা হবে, সেই শরীরের ওজন হবে, অথবা সেগুলার আমলনামাকে নিয়ে আসা হবে, সেই আমলনামাগুলার ওজন হবে। মোট কথা ওজন হবেই। এছাড়া আরো একটা জিনিস, সেটা হলো কাল কিয়ামতের দিনে এগুলার ওজন হবে। তো বাতিলরা এই কথা বলতো, যেমন এ যুগে অনেক বাতিল আছে, যুগে যুগে অনেক বাতিল আছে যারা যেগুলাকে অস্বীকার করে। বিভিন্ন দরবারের মধ্যে আপনারা যাবেন, শুধু গরু ছাগল নিয়ে যাবেন, বছরে বছরে খিচুড়ি খাবেন, আর আসিয়া সারা বছর আর নামাজ রোজা করবেন না, বাস আপনার পাশ। এইরকম যেমন কিছু দরবার আছে, সেই যুগে ইমাম বুখারীর যুগেও এরকম বাতিল দল ছিল অনেকগুলা। তোর মধ্যে প্রভাবশালী দুইটা দল, একটা হলো মুতাজিলা আর একটা হলো জাহমিয়া। আমাদের আকাবেরে দেওবন্দরা যখন বেঁচে ছিলেন, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহ, পাকিস্তানে একজন পীর সাহেব বাইর হয়েছিলেন। সেই পীর সাহেব আবার পীর সাহেবের দরবারে গিয়া মুরিদরা আরজ করলে যে হুজুর, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ তো সারা বিশ্বের মধ্যে নাম করছে, কিয়ামত পর্যন্ত ওনার নাম থাকবে ইজতিহাদ করার কারণে, আবিষ্কার করার কারণে। ইমাম শাফি রহমতুল্লাহ সারা বিশ্বে নাম করছেন ইজতিহাদ করার কারণে, কিয়ামত পর্যন্ত তার নাম থাকবে। ইমাম আহমদ ইবনে হাম্বল এইভাবে নাম করছেন, কিয়ামত পর্যন্ত তার নাম থাকবে শুধু ইজতিহাদ করার কারণে। তা হুজুর, আমরা তো আপনাকে সবচেয়ে বড় কামেল মানুষ মনে করি, আপনি কিছু ইজতিহাদ করেন যাতে বিশ্বে আপনার নামটা ছড়িয়ে পড়ে। কিন্তু ওনার তো কোনো দলিল নেই। সারা রাত যখন মুরিদানদের খুব চাপাচাপিতে সারা রাত চিন্তা ভাবনা করছে যে আমি তো কালকে যদি একটা আবিষ্কার কই, তাই ইজতিহাদের কথা বলি, তা তো ওরা তো দলিল চায়। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহ যে কিতাবটাতে এটা ঘটনা উল্লেখ করেন, তার নাম হলো কাশকুল। খেয়াল রাখেন ওলামা হাজরা, কিতাবটার নাম হলো কাশকুল। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহ সারা বিশ্বের মধ্যে বর্তমান যুগের বড় মুফতি, মুফতি তকি উসমানী দামাত বরকতুহুমের আব্বা, ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দের সর্বশেষ লেখক এবং দারুল উলুম দেওবন্দের মুফতিয়া আজম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহ এই কিতাবটার নাম লিখছেন কাশকুল। কাশকুল কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করছেন যে ওই বেদাতি পীর সাহেব সারা রাত চিন্তা ভাবনা করে একটা জিনিস আবিষ্কার করছে, পৃথিবীতে ইমাম আবু হানিফার মতো নাম রাখার জন্য। পরের দিন গেছে দরবারে, গেছে মুরিদানরা ধরছে যে হুজুর আবিষ্কার করলেন? হ্যাঁ আবিষ্কার করছি, আমি ইজতিহাদ করছি, ইমাম আবু হানিফার মতো নাম আমিও রাখবো, ইমাম শাফি, ইমাম মালিকের মতো। যে কি সেই জিনিসটা কি? বলতেছে আজ থেকে আলু খাওয়া যাবে না, আলু একদম হারাম। বললো হুজুরের দলিল তো দিবেন। কষে দলিল আছে, মানুষের অন্ডকোষের সঙ্গে এটার মিল আছে, এটা হলো বড় দলিল। কাজে আজ থেকে আর আলু খাওয়া যাবে না, আলু হলো হারাম। যাই হোক, এরপরে আরো কিছু আবিষ্কার করছেন যেটা এই মজলিসে আর আমি বলবো না, এটা খুব জঘন্যতম কথা। তো তার দলিল হলো ওইটা, যেমন আমরা কাঁসাইয়ের দোকানে, আমরাও তো হাম্মক বনে যাই, কাঁসাইয়ের দোকানে গেলে একটা দলিল সামনে ঝুলাই রাখে, আর ওই দেখে আমরা মনে করি যে এটা খাঁটি গোস্ত। ওইটা আবার ধার করি নাই, আর একজন নিয়ে একটা গাই বিক্রি করে,
আবার ওটা রাত্রের মধ্যে ফ্রিজে রাখে, পরের দিন ওইটা আবার আবিষ্কার করে নিয়ে আসি আর একটা গাই বিক্রি করে। তো এদের দলিল হলো ওই দুইটা। আর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফির দলিল হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূল, কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস। শরীয়তের দলিল কয়টা? 4টা, কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওদের মতভেদকে খণ্ডন করতেছেন আল্লাহ তাআলার কালাম, ওয়া নাযাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওজন করবেন, যে এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন। আর একটা হাদিস তিনি নিয়ে আসছেন যে কালেমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটা বাক্য আছে যেটা আল্লাহ তাআলার কাছে অতীব প্রিয়। সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় খুব ভারী হবে। তাহলে তো বোঝা গেল ওজন হবে। মিজানের পাল্লায় ভারী হবে মানে ওজন হবে। হাবিবাতানে ইলার রহমান, আল্লাহ তাআলার কাছে অতীব প্রিয়। খফিফাতানে আলাল লিসান, জবানের উচ্চারণের মধ্যে অতীব সহজ। তো দেখা গেছে এইখানে যে কথাটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন, আল মাওয়াজিন, মাওয়াজিন ওলামা হযরত বুঝবেন, এটা হলো বহু বচন জমা। কি ওজন হবে, কেমনে ওজন হবে? মাওয়াজিনটা যদি মাউজুনের জমা হয় তাহলে অনেকগুলা জিনিস, অনেকগুলা পাল্লা হবে। একটা পাল্লা হবে। তাহলে মাওয়াজিন যদি মাউজুনের জমা হয়, বহু বচন হয়, তাহলে একটা পাল্লা হবে। সেটা হযরত জিবরাইল আলাইহিস সালাম ওজন করবেন। সেই পাল্লাটা রিওয়ায়াতের মধ্যে লিখছে, সেই পাল্লাটা বড় হবে। এক একটা পাল্লা হবে পুরা 7 তবক জমিন পরিমাণ, 7 আসমান পরিমাণ। এটা হযরত জিবরাইল আলাইহিস সালাম এই পাল্লাটা ওজন করবেন। আর মাওয়াজিন শব্দটা যদি মাউজুনের বহু বচন হয়ে থাকে তাহলে অনেকগুলা পাল্লা হবে, অনেক ফেরেশতা সেগুলো ওজন করবেন। নামাজের পাল্লার একরকম ওজন হবে, আপনার যেটার নেতৃত্ব দিবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম, এবং সেই পাল্লা রোজার ওজন হবে। হজের ওজনের পাল্লা আলাদা, জাকাতের ওজনের পাল্লা আলাদা, ওমরার পাল্লার ওজন আলাদা। আপনি দান দক্ষিণা করছেন, ধান দান করছেন, তার পাল্লা, ওজনের পাল্লা আলাদা। আলাদা আলাদা পাল্লা হবে এবং কিয়ামতের দিন সেটাকে ওজন করা। এক কথায় যেটা সর্বশেষ কথা, সেটা হলো এই হাদিসের দ্বারা ইমাম বুখারী ওই 2 বাতিল দলের মতকে খণ্ডন করছেন। সেটা কি? যে কাল কিয়ামতের দিনে তোমরা যে বলতেছো ওজন হবে না, ওজন হবে। এছাড়া কোরআনে পাকের আরো আয়াত আছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু। অতঃপর যে ব্যক্তি যাররা পরিমাণ, অনুপরিমাণও নেক আমল করবে, ইয়ারাহু সেটাকে যে দেখা পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু, আর আল্লাহ বলেন যে ব্যক্তি অনুপরিমাণ বদ আমল করবে, ইয়ারাহু সেটাকে সে দেখবে। তাহলে বোঝা গেল কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা নেকি এবং বদির একটা করে শরীর করে দিবেন, মুজাসসাম করে দিবেন, যেগুলার ওজন কাল কিয়ামতের দিন পাল্লার মধ্যে হওয়াটা অতীব সহজ। তা সর্বশেষ হাদিস যেটা নিয়ে আসছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবি হুরায়রা মানে বুঝেন কিন্তু বিলাইর বাচ্চার বাপ। আবি হুরায়রা মানে বিলাইর বাচ্চার বাপ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট একটা বিলাইর বাচ্চা নিয়ে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছছেন। বড় বড় হাতা ছিল, ওই যে এরা যেমন কাবা আবা পড়ছে ছাত্ররা, এইরকম বড় হাতাওয়ালা একটা
কবার মধ্যে উনি একটা বিলাইয়ের বাচ্চা নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ইয়া আবা হুরায়রা, এ বিলাইয়ের বাচ্চার বাপ। হুরায়রা ফুআইলার ওজনে, তাসগীরের সিগা। ফুআইলুন তার মুআন্নাস ফুআইলা, অর্থাৎ বিলাইয়ের বাচ্চার বাপ। তখন থেকে যেহেতু এটা সাইয়্যিদুল মুরসালিনের জবানের ডাক, যার তার ডাক না, সাইয়্যিদুল মুরসালিনের জবানে ডাক দিছেন, হে বিলাইয়ের বাচ্চার বাপ। কিয়ামত পর্যন্ত শত শত হাদিসের মধ্যে এই নামটা উচ্চারিত হবে, আবি হুরায়রা। আল্লাহ কবুল করে নিয়েছেন আল্লাহর নবীর এই কথা। ওনার নাম আবি হুরায়রা হিসাবেই প্রসিদ্ধ। সারাদিন পড়ে থাকতেন আল্লাহর নবীর দরবারে। আসহাবে সুফার মধ্যে অন্যতম ছিলেন। সারাদিন পড়ে থাকতেন। আল্লাহর নবী কিছু ঘর থেকে খাবার দিলে খাইতেন, আর না হইলে পেটে পাথর বান্ধিয়া মসজিদে নববীতে পড়ে থাকতেন। এই জন্য যে কখন কি বিষয়ে আল্লাহর নবী কি কথা বলেন, এই জন্য গোটা পৃথিবীর মধ্যে যত সাহাবী হাদিস সংগ্রহ করছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বেশি হাদিস অন্য কোনো সাহাবী সংগ্রহ করতে পারেননি। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বড় দরজা তাকে দান করেন। তাহলে আলোচ্য বিষয় হলো আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে শুনছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান। দুইটা বাক্য আছে যেটাকে আল্লাহ অতি প্রিয় মনে করেন। সাকিলাতা খাফিফাতান আলাল লিসান, উচ্চারণে খুব সহজ, কিন্তু সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় কিয়ামতের দিন খুব ভারী। উচ্চারণে সহজ, আল্লাহর অতীব প্রিয়, আর মিজানের পাল্লায় নেকির পাল্লায় খুব ভারী হবে। উচ্চারণে সহজ, আমরা সহজভাবে এটা উচ্চারণ করার চেষ্টা করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান মানে পবিত্র, পাক, যেটা সাধারণ অর্থ ওলামায়ে হযরত জানেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওয়াই অর্থ যেহেতু আসছে, তাহলে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি মানে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, দুটোটাই। তার মানে হলো হাদিস শরীফে আছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ যে একবার পড়বে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পৃথিবীটা যে আছে, তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে পড়বে, আল্লাহর নবী বলছেন যে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আসমান ও জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে সওয়াবে পরিপূর্ণ হয়। আমরা এখন ডুবে আছি সওয়াবের মধ্যে, এটা বিশ্বাস করতে হবে। এটার নাম হলো ঈমান ও ইহতিসাব। দুইটা পড়লাম আমরা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি মানে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ দুটোটাই পড়লাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি মানে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ দুটোটাই পড়লাম। ওয়া সুবহানাল্লাহিল আযীম এটা আলাদা কথা। তার মানে আমি ওই শব্দটা পড়ার সাথেই পড়ে নিছি একবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ দুটোটাই আমি পড়ে নিছি। আর যেহেতু পড়ে নিছি, আল্লাহর নবী বলছেন, কাজে এটা হক, এটা সত্য, এটা কোনোদিন বৃথা নয়। আল্লাহর নবী যেটা বলছেন, আমি আয়াত পড়ছি, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহর নবী কোনোদিন মনে করা কথা বলেন না, বরং আল্লাহর নবী যেটা বলছেন এই কথাটা তাকে ওহী করে, ওহীর মাধ্যমে জানানো হয়েছে। তাহলে ইমাম বুখারী বলতেছেন সকিলাতানি ফিল মিজান, দুই প্রকারের ব্যক্তির হিসাব হবে না। শুনে রাখেন, দুই প্রকারের নেকি ওজন করা হবে। একটা যে হলো আজলি কাফের, ভাগ্যে সে কাফের,
মানে তার কোনো প্রকারের সওয়াব নাই, একবারে কুফরির উপরে মারা গেছে, যে কোনো সওয়াব তার আমলনামায় নেই। হাদিসের মধ্যে পাওয়া যায় এই ব্যক্তিটার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে সে জাহান্নামে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর আরেকটা ব্যক্তি আছে ইমানদারদের মধ্যে, সে বিনা হিসাবে জান্নাতে। সেটাকে হাদিস শরীফের মধ্যে আছে, কাল কিয়ামতের দিনে ফেরেশতারা খুঁজতে থাকবে, আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি। আয় আল্লাহ, অনেক দল তো দেখলাম, ওই দলটা কোথায় যে বিছানা ত্যাগ করিয়া রাত্রে উঠিয়া আপনার ইবাদত বন্দি করে, এরা কোথায়? আল্লাহ জবাব দিবেন, হুম ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাব। বিনা কষ্টে, বিনা হস্যে হিসাবে, বিনা পাল্লার ওজনে তারা জান্নাতে দাখিল হয়ে গেছে। এখন হুজুররা তো ফতোয়া দিবেন, সেটা হলো হুজুররা একটা হাদিস জানেন, নওমুল আলেমে কাইবাদাতিল জাহিল। মূর্খ লোকের ইবাদত আর আলেমদের নিদ্রা। তাহলে ইমাম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, আল্লামা কাসেম নানুতবি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, শাইখুল শুয়ুখ ইয়াকুব নানুতবি, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, এনারা কি জাহেল ছিলেন না আলেম ছিলেন? তাহলে এনারা যে সারা রাত্রি ইবাদত বন্দি করতেন, শোনা গেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এশার উজু দিয়ে ফজরের নামাজ পড়ছেন 60 বছর। আর শোনা গেছে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই এশার উজু দিয়ে ফজরের নামাজ পড়ছেন 40 বছর। তাহলে ওনারা এত রাত্রি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের ছাত্ররা পড়ছে বুখারী শরীফের মধ্যে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে যখন উঠতেন তখন ছোট একটা ঘটি লটকানো থাকতো পানি দিয়া উজু করার জন্য, সেটাকে পাড়াইয়া তিনি উজু করতেন এবং তিনি নামাজ পড়তেন। কোনো দিন ওনার পা ফুলে যাইত। তাহলে আমরা ওই দলিলটা নিয়ে সারা জিন্দেগি থাকি, সেটা হলো কি নওমুল আলেমে কাইবাদাতিল জাহিল, মূর্খের নিদ্রা আর আলেমদের ইবাদত। বাহ, পাঁচ একবার। আল্লাহর নবী বলেন, হুম ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবি ওয়ালা আযাব। এই ব্যক্তির হিসাব হবে না, সেটা হবে যে ব্যক্তি শেষ রাত্রে উঠে 2 রাকাত নফল নামাজ পড়বে, 4 রাকাত পড়বে, এই ব্যক্তিটা বিনা হিসাবে জান্নাতের মধ্যে দাখিল হবে। তা আমরা অভ্যাস করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربي فآمنا. اللهم فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم يا مثبت القلوب ثبت قلوبنا على دينك وطاعتك ورضوانك. اللهم يا مثبت القلوب ثبت قلوبنا على دينك وطاعتك ورضوانك. اللهم يا مثبت القلوب ثبت قلوبنا على دينك وطاعتك ورضوانك. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله تعالى عليه وسلم ولا تجعلنا منهم. اللهم
সাব্বিত কুলুবানা আলা দীনিক ওয়া তাআতিক ওয়া হাররিক কুলুবানা বিনারি ইশকিক ওয়াজদিয়াদি মুহাব্বতি। আয় আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করে নেন। আয় আল্লাহ আমরা গুনাহগার, আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ অনেক গুনাহ মাফ করার অনেকগুলা ওয়াসিতা, অনেকগুলা মাধ্যম আমরা খুঁজে বেড়াই। আয় আল্লাহ তাআলা এই মোবারক মজলিসকে মাধ্যম হিসাবে আমরা দাঁড় করেছি। আয় আল্লাহ এই মোবারক মজলিসের ওসিলায় আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। আয় আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানটাকে আপনি কবুল ফরমান। আয় আল্লাহ তাআলা দিন দোগুনা রাত চৌগুনা তরক্কি এনায়েত ফরমান। আয় আল্লাহ আপনার গায়বী সাহায্যের দ্বারা আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের সমস্ত সমস্যার সমাধান করে দেন। আয় আল্লাহ তাআলা আপনার গায়বী সাহায্যের দ্বারা প্রতিষ্ঠানের সমস্ত সমস্যার সমাধান করে দেন। আয় আল্লাহ আপনার গায়বী সাহায্যের দ্বারা প্রতিষ্ঠানের সমস্ত সমস্যার সমাধান করে দেন। আয় আল্লাহ আমাদের মধ্যে যাদের বাপ মা দাদা দাদি নানা নানি ইত্যাদি মারা গেছেন, এই আল্লাহ আয় আল্লাহ তাদেরকে এবং সমস্ত মুমিন মুমিনাত মুসলমান মুসলমাতকে আল্লাহ এর উসিলায় মাফ করে দেন। আয় আল্লাহ এর হাদিয়া আপনার প্রিয় হাবিব সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম সমস্ত আউলিয়া কেরামের রুহের উপর হাদিয়া নিয়ে আস পৌঁছান। আল্লাহ বিশেষ করে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এর হাদিয়া আপনি পৌঁছায় দেন। আয় আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া আউলিয়ার ওসিলায় বিশেষ করে আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় এবং এই বরকতময় খতমে বুখারীর ওসিলায় আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। আল্লাহ তাআলা আমাদের দিলের মধ্যে সবারই দিলের মধ্যে প্রতিষ্ঠানের মহব্বত আপনি পয়দা করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজুদ সাইয়্যিদিল মুরসালিন وبرحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله